ভিডিও এটা এই বুলেটগুলো কই? না কিছু নেই, বুলেট দিন কিছু নেই। ও এমনি ওই যে আপনার কালকে কি দেখাচ্ছিলেন? ভয় দেখাচ্ছিলেন? যে পটকা দেন, পটকা কি আছে? দরকার নেই, সে এত ছেলেটা খেলা আর কি আছে? দিন দিন দেখবেন যেবারে আপনি দেখুন। এটা ধরুন না, ধরুন হাতে ধরুন। আপনি তো এমনি নিয়েছি ফটো, আপনি তো বের করেছেন, পরে তো এমনি পেয়েছি। ধরুন, নিজের জিনিস নিজে ধরুন। বলছি যে এর সাথে বুলেটগুলো কই? না না বলছি না, হ্যাঁ, বুলেট দিন। ছিল না, ছিল না। এই যে এই জিনিসটা রেখেছেন, আপনার লাইসেন্স আছে? আমার কথা সেটা না, আমি যতটুকু প্রশ্ন করবো ততটুকু উত্তর দেবেন। আমার এই যে এই আগ্নেয়াস্ত্রটা আপনার কাছে আছে, আপনার এর লাইসেন্স আছে? লাইসেন্স নেই, অবৈধভাবে রেখেছেন। আমার কথা হচ্ছে বহুদিনের ব্যাপার নেই, আপনার কাছে রেখেছেন তো। আর কি মাল আছে? না ধরুন, জামা গায়ে দিন, করুন, নিজে হাতে নিন। আসুন, চলে আসুন। অসুস্থ লোক বলে কিছু করার নেই, আপনি অসুস্থ লোক, আমি চিকিৎসা করাবো। চলে আসুন, জামা গায়ে দিন। এই গাড়ি থেকে অ্যারেস্ট মেমোটা নিয়ে আয়। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, পুলিশ প্রশাসন যদি সক্রিয় থাকে, আইন রক্ষাকারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সক্রিয় থাকে, সাধারণ মানুষের চিন্তার কোনো কিছু থাকে না। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের যে চিরাচরিত যে প্রথা, নির্বাচন এলেই অশান্তি, বুথ জ্যামিং, ভোট লুট, রিগিং, জ্যাম, রক্তগঙ্গা, ঘর বাড়ি ভাঙচুর, ভয় দেখানো, এই যে জিনিসগুলো ঘটে, তার প্রতিরোধে পুলিশ বাহিনী যে সক্রিয় হয়েছে, এটাই অনেক ধন্যবাদ। যে আমরা একটি কি শান্তিপূর্ণ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেখব। অশান্তি নয়, গণতান্ত্রিক পথে, শান্তির পথে ভোট হবে। মানুষ নিজের ভোট নিজে দেবেন, তার ব্যক্তিগত চিন্তাকে সামনে রেখে ভোট দেবেন। এটাই তো গণতন্ত্রের আসল নিয়ম। কিন্তু আমরা যে নির্বাচনগুলি দেখে অভ্যস্ত হয়েছিলাম পশ্চিমবঙ্গে, নির্বাচন এলে ভয় দেখানো, সন্ত্রাস করা, ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটে এবং ভোটারদেরকে বুথে যেতে বাধা দান। পুলিশ প্রশাসনকে অত্যন্ত সক্রিয়তার সঙ্গে ঘোষণা করতে শোনা যাচ্ছে। এটা একটা পজিটিভ ভাবনা যে আপনারা নিজের ভোট নিজে দিন। কেউ আপনাদেরকে যদি বাধা দেয়, প্রতিরোধ করে, আপনাদের ভয় দেখায়, আপনারা আমাদের টোল ফ্রি নাম্বারে জানিয়ে দিন। আপনাদের তথ্য সম্পূর্ণ গোপন থাকবে, কেউ জানতে পারবে না অভিযোগ কে জানিয়েছে। কিন্তু কে আপনাদেরকে ভয় দেখাচ্ছে সেটা আপনারা জানান। আইন তার ব্যবস্থা নেবে, পুলিশ তার ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। আপনারা 100% নির্ভয়ে আপনারা ভোটদান কক্ষে যান, ভোট দিন। এই যে সন্ত্রাস মুক্ত করতে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করাতে নির্বাচন কমিশনের যে কড়া পদক্ষেপ, আপামর গণতন্ত্র প্রিয় মানুষের কাছে কিন্তু এক বার্তা যে আপনারা নির্ভয়ে ভোট দিন। আইন আপনাদের সঙ্গে রয়েছে, আইন আপনাদের রক্ষা করবে। পুলিশ যদি তার নিজের কাজ করে না, দাবাং পুলিশ তার নিয়মের মধ্যে কাজ করে, আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের যে কাজ করা উচিত সেটা করলে না, কখনো এই অপরাধীরা আর ভয় দেখানোর সাহস পাবে না। ভোটারদেরকে প্রভাবিত করা, ভয় দেখানো, এগুলো তো গণতন্ত্রের পরিপন্থী বিষয়, সেগুলো আটকাতেই হবে। আইন শৃঙ্খলা বাহিনীর যে পজিটিভ ভাবনা, যে অতি সক্রিয়তা ভাবনা, এটা আশ্বস্ত করছে গোটা পশ্চিমবঙ্গবাসীর গণতন্ত্র প্রিয় মানুষদেরকে যে এবারে নির্বাচন কিছু তো ফারাক ঘটতে চলেছে, অনেকটা ফারাক ঘটবে। এই সমস্ত লালটু ভল্টু পল্টু যারা গ্রামে গঞ্জে শহরে এলাকায় বিভিন্নভাবে মানুষকে ভয় দেখায়, তাদেরকে ভয় দেখায়, সন্ত্রস্ত করে, মহিলাদেরকে সন্ত্রস্ত করে, বিরোধী ভোটারদেরকে ভোট কেন্দ্রে বাধা দেয়, তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে, সেদিন আজ অতীত হতে চলেছে। এবারে কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত কড়া হাতে দমন করছে এবং নির্দেশিকা জারি করেছে। কোনো বুথ জ্যাম নয়, ভোট লুট নয়, রিগিং নয়, কোনো হিংসা নয়, কোনো ভয় দেখানো নয়।
নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। এই বার্তা কিন্তু নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে, তার ফলও আমরা দেখতে পাচ্ছি। আজকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হচ্ছে। গণতন্ত্রে যে বিশ্বাসী যে রাজনৈতিক দল, যে গণতান্ত্রিক পরিবেশের মধ্যে ভোট হয়, নির্বাচন হয়, সেই নির্বাচনে পেশি শক্তির কোনো জায়গা নেই। কিন্তু বিগত অনেক নির্বাচনে আমরা পেশি শক্তি দেখেছি, নির্বাক অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তখন হতাশা হয় যে আইন শৃঙ্খলা বাহিনীকে দাঁড় করিয়ে রেখে, সামনে রেখে কিভাবে শাসক দলের নেতারা এইভাবে কাজ করে চলতে পারেন। তারা গণতন্ত্রের কথা বলেন সংবিধান হাতে নিয়ে, অথচ গণতন্ত্রের মূল কাঠামোটা তারা ভেঙে ফেলেন। গণতন্ত্র মানে সরকারি পরিষেবা পাওয়ার অধিকার প্রতিটি ভোটারের বা নাগরিকের রয়েছে, কিন্তু ভোটাধিকার তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি কাকে ভোট দেবেন, নোটাতে দেবেন না কোনো প্রার্থীকে দেবেন, সেটা তার একান্ত ব্যক্তিগত। এখানে বলা হচ্ছে বিভিন্ন প্রকল্প আপনি সুবিধা নিয়েছেন, কেন আপনি ভোট দেবেন না? এই ধরনের বক্তব্য মানুষের করতে বলা হচ্ছে। প্রকল্প পাওয়ার অধিকার জনগণের রয়েছে, ভোটদান তার ব্যক্তিগত অধিকার, এটা কেউ প্রভাবিত করতে পারে না। নির্বাচন কমিশন এই বিষয়টাকে পাথেয় করে যেভাবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্বার্থে কাজ করে চলেছে, সাধুবাদ প্রাপ্য। তবে আমরা কি আগামীতে 4 এপ্রিল পর্যন্ত বা তার পরবর্তীতে আমরা দেখতে পাবো নির্বাচন কমিশন যে কথা, যে ভরসা মানুষকে দিয়েছে, সেই ভরসা তারা পালন করছে, সেই ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে পজিটিভ ভাবনা আমাদের মনকে জয় করেছে। যারা গণতন্ত্র প্রিয় মানুষ, যারা গণতন্ত্রের উপর আস্থা রাখে, তাদের মনে মুখে হাসি ফুটিয়েছে। আমরা দেখব আগামীতে কি ধরনের ভাবে নির্বাচন কমিশন এইভাবে পশ্চিমবঙ্গে একটি শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে ভোট সম্পন্ন করতে পারে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। গোটা গণতন্ত্র প্রিয় পশ্চিমবঙ্গবাসী নজর থাকবে।